তো হ্যালো গাইস, আপনারা কি জানেন যে আপনাদের মোবাইলের যে রিচার্জ প্ল্যানগুলি জিও বা এয়ারটেল সিমের বা বৃদ্ধি পাওয়ার পিছনে কারণ কি? অনেকেই হয়তো বলছেন যে আম্বানির ছেলের বিয়ে ছিল বলে সেই টাকা উসুল করার জন্য আপনাদের যে জিওর বা এয়ারটেলের রিচার্জ প্ল্যান সেগুলি বাড়ানো হয়েছে। তো সেক্ষেত্রে দেখুন, আমাদের যে জিও বা এয়ারটেলের টাওয়ার সেগুলো সব রুরাল এরিয়ায় পৌঁছাতে পারেনি, কারণ হলো মূলধনের প্রয়োজন। তো যে কোনো কোম্পানি তাদের যে টাওয়ার ইনস্টলেশন করে থাকে রুরাল এরিয়ায় বলুন বা যে কোনো এরিয়ায়, সেগুলো শহর হোক বা গ্রাম, যেগুলোতে 5G নেটওয়ার্ক এখনও অবধি পৌঁছাতে পারেনি, সেগুলোর ক্ষেত্রে আমাদের নতুন জিও টাওয়ার বা এয়ারটেলের টাওয়ার নতুন করে ইনস্টলেশন করা হচ্ছে। তো এই কারণবশত আমাদের যে জিও বা এয়ারটেলের রিচার্জ প্ল্যানগুলো, যেগুলো 25% পর্যন্ত ইনক্রিজ করা হয়েছে। তো দ্বিতীয়ত দেখুন, আমাদের যে রুরাল এরিয়াগুলোর টাওয়ার এখনও পৌঁছয়নি, তো সেগুলোতে নতুন টাওয়ার ইনস্টলেশন করতে কিন্তু অনেক খরচা বা মূলধনের প্রয়োজন পড়ে থাকে। তো দ্বিতীয়ত দেখুন, আমাদের গোটা ভারতবর্ষে মোটামুটি 22,000 মতো এয়ারটেলের টাওয়ার বসানো হয়েছে, 5G টাওয়ার বসানো হয়েছে। সেগুলো আপনারা দেখতে পাবেন যে এয়ারটেল সব জায়গায় 5G এখনও পর্যন্ত আপডেট করতে পারেনি। কিছু ক্ষেত্রে জিও অধিকাংশ এলাকায় বা অধিকাংশ জেলায় বা অধিকাংশ স্টেটে আপনারা দেখতে পাবেন যে জিও অধিকাংশ জায়গায় কিন্তু চালু হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে জিও তাদের 1 লাখ পর্যন্ত টাওয়ার ইনস্টলেশন করে ফেলেছে। এই কারণে আমাদের যে জিও বা এয়ারটেলের রিচার্জ প্ল্যানগুলি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এবং এই 1 লাখ টাওয়ার তাদের কাছে কিচ্ছু নয়। দেখুন, একটা স্টেট বা একটা স্টেটে যদি কিছু পরিমাণ টাওয়ার লাগানো হয় তাহলে কিছুই হবে না, কিন্তু যদি সেইখানে যতটা স্টাফ বা যতটা পপুলেশন আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের টাওয়ারগুলোকে বা বসাতে হবে। তো এই কারণবশতই আমাদের যে জিও বা এয়ারটেলের রিচার্জ প্ল্যানগুলি কিন্তু ক্রমশ বৃদ্ধি পেয়ে গিয়েছে। তো থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর ইনফরমেশনাল ভিডিও। বাই বাই।